আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জয়াস কুকিং ব্লগ। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মোমো তৈরির রেসিপি। তো কিভাবে আমি এই মোমোগুলো তৈরি করেছি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মোমোর ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ আর সামান্য তেল। তারপর একটু ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এখানে একেবারে পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। বানানোর সুবিধার্থে ডোটা একটু শক্ত করে ঘোলাতে হবে। এই তো এরকম শক্ত থাকবে। এখন একটা বাটি দিয়ে আমি ঢেকে রাখবো। তারপর নিয়ে নিলাম এখানে ছাড়া 300 গ্রাম পরিমাণ মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে আমি এখানে কিমা করে নিয়েছি। মোমোর পুর তৈরি করার জন্য এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখন মুরগির কিমার সাথে সবকিছু অ্যাড করে দেব। দিয়ে দেব 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ সয়া সস। এখানে সয়া সস দেওয়ার কারণে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব 2 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এখন যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই তো আমি এভাবে করে লেচিগুলো কেটে নিয়েছি আর উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম, এতে করে ঝরঝরা থাকবে। এখন আমি লেচিগুলো থেকে এক টুকরো নিয়ে তোমাদের মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মোমো তৈরি করার ক্ষেত্রে তোমরা যে যার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। আমি মোমোর শেপগুলো তেমন ভালো করে দিতে পারি না, তাও যতটুকু পেরেছি আমি আমার পছন্দ মতো করে নিয়েছি। তোমরাও চাইলে তোমাদের পছন্দ মতো মোমোর শেপগুলো তৈরি করে নিতে পারো। আমি আজকের মোমোগুলো 2 রকমভাবে তৈরি করার চেষ্টা করেছি। যেহেতু আজকে আমি স্টিম মোমো তৈরি করছি, তাই মোমোগুলো ভাপে দেওয়ার জন্য এরকম একটি হাঁড়ি নিয়ে নিলাম। তারপর এক এক করে মোমোগুলো দিয়ে দেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 থেকে 20 মিনিটের মতো কুক করে নেব। 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর মোমোগুলো এখানে আমার হয়ে গেছে। যখন দেখতে পাবে মোমোর উপরে আঠালো বা ঘেমে আছে, তখন কিন্তু মোমোটা হয়নি, আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যেহেতু এখন আমার মোমোটা হয়ে এসেছে, তাই এখন আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।